আমরা যখনই ভগ্নাংশের ভাগ করতে যাই তখনই আমাদের কিন্তু এলোমেলো পেকে যায়। আমরা ভগ্নাংশের ভাগ ঠিকভাবে করতে পারি না। দেখা যায় যে কোনো না কোনো জায়গায় আমরা কিন্তু ভুল করে ফেলি। অনেকের কাছে আবার এই ভাগটা খুব কঠিন মনে হয়। আজকের ক্লাসটা শুধু তোমার জন্য। তুমি এই ক্লাসটা পুরোটা দেখবে, দেখবে ভগ্নাংশের ভাগ নিয়ে তোমার আর কোনো সমস্যাই থাকবে না। চলো তাহলে ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় আমরা দেখি। তো আমরা এখানে এই 4টা অঙ্ক দিয়েই দেখব, এবং তুমি যদি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো দেখবে যে ভগ্নাংশের ভাগ তোমার কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে। ভগ্নাংশের ভাগ করার সময় তোমার কিন্তু একটা জিনিসকে মাথায় রাখতে হবে, যে বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ কি? মনে করো একটা ভগ্নাংশ 2 ভাগের 1 ভাগ অর্থাৎ অর্ধেক, বা যেটাকে বলি কি আমরা অর্ধেক অংশ বা হাফ। এইটার বিপরীত ভগ্নাংশ কি হবে? এইটার বিপরীত ভগ্নাংশ হলো কি, যে লবে যেটা থাকবে তুমি সেটাকে দিবে হরে, আর হরে যেটা থাকবে সেটাকে দিবে কি লবে। অর্থাৎ এখানে কত আছে? লবে কত আছে? 1, আর হরে কত আছে? 2। তাহলে লবে কত চলে যাবে? 2, আর হরে কত আসবে? 1। তার মানে এটা কি আসলে 2 লেখা যায়। তাহলে এই ভগ্নাংশের বিপরীত যে ভগ্নাংশ সেটা কিন্তু 2। এবার তোমাকে একটা পূর্ণ সংখ্যা দেওয়া হলো। মনে করো যে পূর্ণ সংখ্যাটা কি? 3। তাহলে এই 3-এর বিপরীত ভগ্নাংশ কি হবে? এই 3-এর বিপরীত ভগ্নাংশ দেখো এখানে কিন্তু শুধু একটা সংখ্যা আছে। এখন তুমি মনে মনে চিন্তা করো তো, এই 3-এর নিচে কিন্তু 1 লেখা যায়, একই কথা। 3 লেখাও যে কথা, 3-এর নিচে এরকম 1 লেখাও কিন্তু একই কথা। তাহলে আমরা এবার যদি খেয়াল করি, লবে কত আছে? 3, হরে কত আছে? 1। তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই, অর্থাৎ লবকে হর, হরকে লব, তাহলে কি হবে? এটা 1 হবে উপরে, নিচে কত হবে? 3। তুমি শুধু ভগ্নাংশটাকে উল্টাই দিবে, তাহলে সেটা কিন্তু বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। এখন দেখো আমরা অঙ্ক শুরু করি। 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 3/4 ভাগ 3 এটা বলা আছে। তাহলে তুমি কি করবে? প্রথমে যে ভগ্নাংশ থাকবে সেটাকে তুমি ওইভাবেই লিখে দিবে। এরপরে তুমি খেয়াল করবে যে ভাগ চিহ্ন যেটার আগে থাকবে, ভাগ চিহ্নকে তুমি গুণ চিহ্ন বানাবে। গুণ চিহ্ন বানালাম। যখনই তুমি গুণ চিহ্নটা বানাবে তখন পরের যে সংখ্যা বা ভগ্নাংশ থাকবে সেটাকে তুমি উল্টাই দিবে। দেখো তো এখানে শুধু কত আছে? 3। তাহলে মনে মনে তুমি চিন্তা করো 3-এর নিচে কি ছিল? 1। তাহলে এই 1টা কি উপরে যাবে, 3টা নিচে আসবে। এবার তুমি যদি কাটাকাটি যায় কাটাকাটি করবে। দেখো এখানে 3 আর 3 কাটা যায়, উপরে নিচে কাটতে হবে। মাথায় রাখবে উপরে নিচে কাটতে হবে, কোনো সময় নিচে নিচে বা উপরে উপরে কাটা যাবে না। আমরা 3 আর 3কে কেটে কত পাইছিলাম? 1। 1 আর 1 গুণ করলে কি হয়? 1। সেটাকে আমরা কি লবে বসাবো। আর নিচে কি আছে? শুধু 4 আছে, তাহলে 4কে আমরা বসাই দেবো। তাহলে এই প্রশ্নের উত্তর হলো কি, যে 1/4, বা তুমি বলতে পারো কি 4 ভাগের 1 ভাগ। এখন দেখো 2 নাম্বার যে প্রশ্নটা আছে, 2 নাম্বার প্রশ্নটা কি আছে? 3/5 ভাগ 2/9। তাহলে এটাকে তুমি কি করবে? 3/5কে তুমি লিখবে। ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে মনে রাখবে যেখানে ভাগ চিহ্ন আছে তুমি কিন্তু সেখানে গুণ চিহ্ন দিবে, অন্য কোনো জায়গায় দিবে না। তাহলে ভাগ চিহ্ন এখানে আছে, এখানে কি দেবো আমরা? গুণ চিহ্ন। যখনই গুণ দিবে তখন এই ভগ্নাংশটা উল্টে যাবে। ভগ্নাংশটা উল্টে গেলে কি হবে? ওপরে যাবে 9, নিচে আসবে কি 2। এবার দেখো তো এটা কি কাটাকাটি যায়? কোনোভাবেই কাটাকাটি যায় না। অবশ্যই মনে রাখবে যে ওপর আর নিচে কাটাকাটি করতে হবে, ওপরে ওপরে বা নিচে নিচে কাটাকাটি করা যাবে না। তাহলে এবার কি করব? যেহেতু কাটাকাটি যায় না তাহলে ওপরে ওপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। দেখো 3 আর 9কে গুণ করলে কত হয়? 27। 5 আর 2কে গুণ করলে কত হয়? 10। 3 নাম্বার অঙ্কটা আছে 1 সমস্ত 8 ভাগের 5 ভাগ। এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। ভাগ পরেও যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ। 2 সমস্ত 3 ভাগের 1 ভাগ। প্রথমে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখন কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবে? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য কি করতে হবে? এই যে নিচে যেটা থাকবে অর্থাৎ হরে যেটা থাকবে সেটার সাথে কি এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ করতে হবে। অর্থাৎ 8 আর 1 গুণ করলে কত হবে? 8। এর সাথে উপরের সংখ্যাকে আমরা কি যোগ করব? তাহলে 8 একে 8 আর 5 কত? 13। 13 নিচে কত হবে? 8। ভাগ চিহ্নটা দিব। এরপরে দেখো 3 দুগুণে 6 আর 1-এ 7/3। এবার আগের মতো ভাগকে কি করব আমরা? গুণ চিহ্ন দিব। ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে। উল্টাই দিলাম। এবার দেখবো যে এটা কি কাটাকাটি করা যায়? না, কাটাকাটি করা যায় না। তাহলে কি উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। 3 13 কত হবে? 39। 7 8-এ কত হবে? 56। তাহলে এটার উত্তর হবে কি 39/56। এবার তোমাদের জন্য প্রশ্ন, হাফ, ভাগ,
2/3 ভাগ 2/5। এই অঙ্কটার উত্তর কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।